তাহলে আমাদের ক্লাস নাম্বার কত? 8 নাম্বার আজকে। 7 পর্যন্ত দেখছেন না? না 7। এটা 8 নম্বর ক্লাস হচ্ছে। 7টা শেষ। তাহলে ক্লাস 8 এখানে কি করব? লিংক আপ করব কিসের সাথে? style.cs এর সাথে লিংক করে দিলাম। লিংক করার পরে এখন যদি আমি লিংকটার সামনে দিয়ে দিলাম, এখন আমার কি হলো, HTML এবং CSS দুইটাই কানেক্ট হয়ে গেল। আমরা আজকে কি তৈরি করব বলেন? ওয়েবসাইটের কোন অংশ? এখানে উপরে দেখেন কি আছে, প্রথমে একটা ওয়েবসাইটের কি থাকে, মেইন গুরুত্বপূর্ণ পার্ট হেডার। হেডারটা আছে মেইন গুরুত্বপূর্ণ পার্ট। কিন্তু একটা ওয়েবসাইটের হেডার এবং ফুডার, অনেকজনের ফুডার দেয় না, ফুডারে জাস্ট এই কপিরাইটটা দেয়, এগুলো দেয় না, কিন্তু হেডারটা প্রতিটা ওয়েবসাইটেই পাবেন। তাহলে হেডারে কি আছে আমাদের? ইমেল, ফোন নাম্বার আর কিছু মেনু আছে। তাহলে আমরা এই জিনিসটা কিভাবে তৈরি করব? হুম, একটা আছে, এটাকে বলা হয় টপ হেডার, আর এটা আছে মেইন হেডার। ঠিক আছে, এটা টপ হেডার, এটা মেইন হেডার। তাহলে আমরা আগে টপ হেডার তৈরি করি। তাহলে টপ হেডার তৈরি করার জন্য একটা ক্লাস নাম দেব। ডিভের ভেতর ডট দিয়ে ডিভ হবে এবং ক্লাস নামও যুক্ত হবে। তাহলে ডট দিয়ে ডিভ এবং ক্লাস নাম কি হবে? টপ হেডার। এই যে একটা ক্লাস নামে দুইটা ওয়ার্ড হলে তখন আপনারা কি দিবেন? হাইফেন দিবেন। টপ হাইফেন হেডার। ট্যাব দিলাম, একটা ডিভ তৈরি হলো, ডিভের ওপেনিং ক্লোজিং। এই ট্যাব টপ হেডারের এখানে কি আছে? প্রথমে ইমেল আছে, তারপর কি আছে? ফোন নাম্বার। এখানে কয়টা পার্টে বিভক্ত করা যায়? দুইটা পার্টে। তাহলে দুইটা পার্টের জন্য কয়টা ডিপ নেওয়া লাগবে? দুইটা। একটা আছে মেইন ডিপ, এটা হবে আমাদের কি? মেইন ডিপ। এরপরে তাইলে টপ এটা ইমেল, টপ এটা ইমেইলের জন্য এটা কি বলতে পারি? কন্টাক্ট নাকি? ডট কন্টাক্ট। কন্টাক্ট নামে একটা ডিপ নিলাম। আর একটা কি নেব? পরেরটা কি? টপ মেনু বার। তাহলে ওটার নাম দেই, এটার নাম দেই টপ কন্টেন্ট। টপ হাইফেন কন্টেন্ট। আর এটা টপ মেনু। তাহলে মেনু নেই। তাহলে দুইটা আমার শেষ। তাহলে এই প্রথমটা যে আছে, প্রথমটার ভেতরে কি আছে? ইমেল এবং ফোন নাম্বার। তাহলে ইমেইলের জন্য আমরা এই মেনুটা তৈরি করার জন্য আমাকে একটা প্রসেস ফলো করতে হবে। প্রসেসটা কি? প্রথমে ইউএল নিতে হবে। প্রথমে কি নিতে হবে? ইউএল। ইউএলতে আনঅর্ডার লিস্ট। এই আনঅর্ডার লিস্টের ভেতরে আমার থাকবে আইএল, মানে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমের ভেতরে থাকবে আমাদের, এগুলোতে ক্লিক করলে কিন্তু দেন, এগুলোতে ক্লিক করলে কিছু শো করে। ঠিক আছে, এখানে আসতেছে না, এটাতে আসতেছে। দেখেন অনেক সময় হয় কি, ফোন নম্বরে ক্লিক করলে কল যায় ডাইরেক্ট, আবার ইমেইলে ক্লিক করলে ইমেল চলে যায় ডাইরেক্ট।
তাহলে এখানে আমরা লিস্টে বলবো ইমেল। ইমেল দেওয়ার জন্য প্রথমে এ ট্যাগকে নির্বাচন করব। এটাকে ইয়ে করলাম এ ট্যাগ। এটাকে হাইপার রেফারেন্সে বলে দেব মেল পোর্ট। এন কি বলতে হবে? মেল টু ক্লোন। তারপরে এক্সাম্পল ইমেলটা দিয়ে দিলেন, তাহলে ওই মেইলে চলে যাবে। এখানে ইমেলটা কি ছিল আমাদের? তাহলে এখানে আসি, জাস্ট এখান থেকে কপি করলাম। ইনফো, ইনফোতে কি বোঝায়? ইনফরমেশন না? ইনফো ডট, তাহলে এটা বলে দিলেন ইনফো ফুড হাউস ডট ইমেল। এই ইমেলটা সেম ইমেলটা আমাদের ওই যে ইমেল লেখা যে দেখাচ্ছে এটাকের ওপেনিং ক্লোজিং এর মাঝখানেও বসায় দেব। তাহলে এতগুলো যে করলাম আমাদের আউটপুট কি? তাহলে এখানে আসবো 8 নম্বর ক্লাসে HTML ফাইল ওপেন করলাম ব্রাউজারে। তাহলে আমাদের কি আছে? ইমেলে কি আসে? ডট আসে। ডটে তারপর info@ফুড হাউস, এটা লিংক আপ হয়েছে। আমি যখন মাউস নিয়ে যাচ্ছি নিচের দিকে দেখবেন, ক্লিক করলে এখন বর্তমান কাজ করবে না, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস কি ছিল? সেম জিনিসটা আমি কপি করি। এখানে জাস্ট আগে ছিল মেল টু, ফোনের ক্ষেত্রে হবে টেলতে টেলিফোন ক্লোন। তারপরে আমাদের নাম্বারটা দেব 017345678। এই নাম্বারটা কপি করে, সেম নাম্বারটা কপি করে এখানে দিয়ে দিলাম। ওই একই জিনিস। এই জায়গায় ক্লিক করলে কি হবে? ক্লিক করলে কাজ হবে। এটা তো নরমাল টেক্সট, এটা জাস্ট ইউজাররা দেখবে। ইউজার এটা ভেতরে ভেতরে কাজ করবে, এটা কাজ করে। লিংক আপ কি করে? ক্লিক করলে আরেক জায়গায় নিয়ে যায় না? এটা তো একটা কাজ করতেছে। আর এটা কি করতেছে? এমনি নরমালি শো করতেছে, দেখাচ্ছে। এটা তো কোনো কাজ করতে পারতেছে না। তাহলে দুইটা জিনিস এখানে, একটা হাইপার রেফারেন্সের মাধ্যমে কাজ করতেছে আর এটার মাধ্যমে কি করতেছে? শো করতেছে। আমরা যদি এইটা উড়ে দেই, ওনার হিসাবে বক্তব্যটা দেখি এটা কি করে। তাহলে এখন এখানে কিন্তু ফোন নাম্বার আছে। আমাদের ব্রাউজারে রিলোড দেই, ফোন নাম্বার দেখাচ্ছে? দেখাচ্ছে না কিন্তু। এখন যদি আমরা এখানে ফোন নাম্বার দেই, তাহলে আবার এখানে ফোন নাম্বার আসবে। যখন আমরা ক্লিক করতেছি দেখেন কল দেওয়ার জন্য অপশন চলে আসছে। যদি এখানে টেলিফোনটা না দেই, টেলটা না দেই, টেলটা নাই। এখন যদি রিলোড দেই, ক্লিক করি, কোনো কিছু আছে ওখানে, জাস্ট রিলোড নিচ্ছে। তাহলে আমাদের এই দুটো জিনিস বলে দিতে হবে, ফোনে এবং মোবাইলে। এর পরের ডিপ কি আছে আমাদের? টপ মেনু। টপ মেনুতে কি কি হবে? কি কি আছে? 1 2 3, এই তিনটা দেবো। আমরা ডেট টাইমটা পরে দেখবো, সবার শেষে জাভাস্ক্রিপ্ট যখন দেখবো তখন। তাহলে এখানে কি আছে? লিংক থাকতেছে। এই লিংক জাস্ট ওই জিনিসটাই আমরা কপি করে নেব। এটা কপি করে নিয়ে পরেরটাতেও বসায় দেব। পরেরটাতে বসায় দেব, পরেরটাতে বসায় দিলে
আপনারা সহজে টেক্সট গুলো নেওয়ার জন্য কি করবেন, এখানে পেস্ট করে দিবেন। আর একটা একটা করে মেনু থেকে সহজে পেস্ট কপি হয় না। তাহলে এখন ভিউ দেই, চলে আসছে। এরপরে আমাদের কাজ কি, মেনু তো তৈরি শেষ, এগুলো লিঙ্ক আপ করা হয় নাই। লিঙ্ক আপ করার জন্য অবশ্যই আমাদের পেজ গুলো থাকতে হবে, যে যে নামে কি করব, এই নামে পেজ তৈরি করব। তাহলে এই নামে পেজ তৈরি করি। একটা জিনিস মনে রাখবেন, যে এই নাম আর এখানকার নাম যেন সেম হয়। এই যে হাইপার রেফারেন্সে যা দিবেন, এখানে দুইটার যদি অমিল থাকে তাহলে কিন্তু ইরর দেখাবে। তাহলে এটা আর কি লগ ইন, ছোট হাতের দিয়ে দেবেন, বড় হাতের ইউজ, শোনেন, ট্যাগে ক্লাসে সিএসএস এ কোনো বড় হাতের ইউজ করবেন না। এখানে জাস্ট আপনারা কি করতে পারেন, এখানে বড় হাতের ছোট হাতের করতে পারেন না। এই টেক্সটাই আপনাদের বড় হাতের ছোট হাতের কোনো অসুবিধা না, ওটা জাস্ট লিখতেছেন, ওটা আপনার ইচ্ছা। কিন্তু এই যে লিংক হাইপার রেফারেন্স, এখানে বড় হাতের ছোট হাতের করবেন না। তাহলে প্রথমটা কি ছিল, রিজার্ভেশন ডট এচটিএমএল, তারপরে একটা কি, ও রেজিস্টার, এটা লগ ইন আর এটা হচ্ছে, তাহলে আমাদের মেনু আইটেম চলে আসছে। এই দুইটাকে এখন আমাদের কি করতে হবে, সিএসএস দিয়ে পাশাপাশি করতে হবে। পাশাপাশি করার জন্য আগে আমি এই টপ হেডারকে ধরবো। তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সিএসএস এ এসে এই যে পেজগুলো আমি বাকি পেজগুলো উঠাই দিই। সিএসএস এ আসি, একটা জিনিস করবেন, যে স্টার দিয়ে সবকিছুকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে যত কিছু ট্যাগে হেডিং মার্জিন আছে, এগুলো সব কি হবে, আমাদের জিরো করে দিতে হবে। তাহলে এম বলি পেডিং জিরো, মার্জিন কি হবে জিরো। আরো একটা জিনিস করতে হবে, বক্স সাইজিং। বক্স সাইজিং কি, বর্ডার বক্স করতে হবে। কেন, যত কিছু করলাম এগুলোকে আমি জাস্ট একটু কমেন্ট করে রাখতেছি। কমেন্ট মানে কি, হাইড করে রাখতেছি। হাইড করে রাখলাম, জাস্ট এখানে ডট মেইন বক্স ডিভ নিলাম। এর ভেতরে কি করব, ডট বক্স, কয়টা বক্স নেব, ডুপ্লিকেট, 3টা বক্স নিলাম। সিএসএস এ আসলাম, সিএসএস এ আসার পর ডট মেইন, মেইনকে কি করব, একটা কালার দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ড কালার এটা না দিই। এটা কি করব, ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হয়, পাশাপাশি আসে বক্স গুলো, ওর ভেতরে যে চাইল্ড বক্স গুলো আছে, ওগুলো কি হয়, মেইনের ভেতর যে চাইল্ড বক্স থাকে, এদিকে দেখেন পানি, ওই যে সিঙ্কে আছে,
ওইটা তো খাওয়ার পানি, এগুলো খাই। তাহলে ডিসপ্লে ফ্লেক্স করলে সাইড যে ইয়েগুলো আছে, বক্স গুলো আছে, আমাদের মেন প্যারেন্ট আর সাইড কোনটা এখানকার মধ্যে? মেইন বক্স হচ্ছে প্যারেন্ট আর বক্স গুলো হচ্ছে সাইড, এটা মনে রাখবেন। তাহলে মেইন কে বললাম ডিসপ্লে ফ্লেক্স। আউটপুটে দেখি কি আসে, সব হারায় গেছে। এটাকে তো হাইড করে নেই, হাইড আমি এগুলাকে করছি, কিন্তু এখানে কোনো কিছু নাই, এজন্য কোনো দেখাচ্ছে না। তাহলে আমরা এখানে বলতে পারি এটাকে পরে নিচ্ছি, আগে সাইড গুলোর কাজ করি। ডট বক্স, হাইট 100 পিক্সেল, উইথ কত দেব? 33.33% দিয়ে দিলাম, একবারে একুরেট। এরপর কি করব? ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কি কালার দেব? রেড দিয়ে দেই। এখন রেড দিলে তো আমার সবগুলোই রেড হয়ে যাবে, দেখেন পুরো ইয়ে রেড হয়ে গেছে। তাহলে বক্স 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 মেইন বক্স, তাহলে এখানে কি আছে? প্রতিটা বক্সে কি করছে? 33% করে দিছে, কিন্তু রেড কালার। এখানে আমরা আউটপুটে কি দেখতে পারতেছি? একটা বক্স দেখা যাচ্ছে, বাকি বক্স গুলো আসতেছে না কেন? না আসে নাই। এখন আমাদের কি আছে? সবগুলো তো ক্লাস নাম একই, একই না? ক্লাস নাম একই। এখন আমরা যদি চেঞ্জ করতে চাই, তখন আমাদের প্রতিটাকে ধরে সিএসএস, এখানে সিএসএস তখন তিনবার লিখতে হচ্ছে, প্রতিটা বক্সের নাম দিয়ে হাইট দিতে হবে, উইডথ দিতে হবে, আবার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। এর চেয়ে আমি এক কাজ করি, এখান থেকে ডট বক্স বলি, বক্স বলার পর কোলন দিয়ে দেবো, এখানে বলবো এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড, এন্ড চাইল্ড বলার পরে কত নম্বর চাইল্ড, মানে কত নম্বর ওটা, সেটা আমাকে ধরতে হবে। এখানে জাস্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলতেছি 1 নম্বর বক্স, 1 নম্বর বক্সে বলবো যে ব্যাকগ্রাউন্ড গ্রিন। ও কি করছে দেখেন, বক্স কিন্তু 3টে আছে, এখানে একটা, এখানে আরো 2টে আছে। তাহলে পরেরটা কত আমাদের দেন, এখানে নতুন একটা জিনিস শিখলেন, এন্ড চাইল্ড। ওই যে আপনারা আগে অঙ্ক করতেন না, যে ধরুন, মনে করুন, মনে করো এই 1 নম্বর যদি বক্স থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হবে। তারপর আবার মনে করুন নিয়ে যাই, ডট বক্স, ওটাও কপি করলে হয়, সেম জিনিস যেহেতু। জাস্ট এখানে আমাদের ভ্যালুটা কি দেব? এবার ভ্যালু দেব না, আমরা এন্ড চাইল্ডটাও ইউজ করব না, এন্ড চাইল্ডের বদলে বলবো এন্ড এন্ড লাস্ট চাইল্ড। লাস্ট মানে কি? সবার শেষের। আমি এখানে বললাম না যে 1 নম্বর না 2 নম্বর, সেটার হিসেব বাদ, যেটাই সবার নিচে পাবে তাকে ও কি করবে? ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দেবে। এখন রিলোড দেই, আসে নাই কেন? এটা কাজ করে নাই।
কাজ করে না এটা, এটা পরে আসতেছি, দেখতেছি কি সমস্যা। এটাও এন্ড চাইল্ড দিয়ে দিই। এন্ড চাইল্ড কত নাম্বার হবে? তাহলে 2 নাম্বার। তাহলে 2 নাম্বার আর 1 নাম্বার কেন হলো? আমাদের তো 1 নাম্বার হওয়ার কথা ছিল কি? 1 নম্বরে আছে, তারপর 2 নম্বরে কি? ব্লু, 3 নম্বরে আছে রেড। ডিফল্ট ভাবে যেটা আছে ওটা রেড কালার। তাহলে 3টে পাইছি আমরা। এই বক্সগুলোকে আরেকটু হাইট বাড়ায় দিলে ভালো দেখাবে। তাহলে হাইট বাড়ার জন্য এখানে জাস্ট বলি 200। ঠিক আছে, এবার এগুলোকে আমাদের পাশাপাশি করতে হবে। পাশাপাশি করার জন্য এর প্যারেন্ট কে? প্যারেন্ট কে ছিল? মেইন বক্স না? এখানে এসে একটা প্রপার্টি দিয়ে দিবেন, প্রপার্টির নাম আছে ডিসপ্লে। ডিসপ্লে ফ্লেক্স, জাস্ট বলবেন ডিসপ্লে ফ্লেক্স। কি করছে? পাশাপাশি করছে। খালি মেইনকে বলছি ডিসপ্লে ফ্লেক্স। এখন ডিসপ্লে ফ্লেক্স দিয়ে আমাদের কি হচ্ছে? 3টে বক্স পাশাপাশি আসলো। আমরা কি চাচ্ছি? এই বক্সটা, প্রথম যে বক্সটা আছে এটাতে একটা বর্ডার দিতে। তাহলে যদি প্রথম বক্সে আসি, এন্ড চাইল্ড এই বক্সে আসি, বলছে বর্ডার রেড কালার দিয়ে দিলাম। এখন রিলোড দেই, আসছে না। আসতেছে, তাহলে এটাও সেম কাজ করে দেই। তাহলে এখানে কাজ, তাহলে এখানে বললাম 1362 px উইথ, কোনো কাজ হয় নাই। 1362 কে 3 ভাগ করেন তো। চারশো 54 px। না, সমস্যা নাই। এখানে আমাদের কয়টা আছে? 3টে আসছে তো। এখন এই 3টে আগের মতোই সেম ভাবে আছে। এখন আমরা যদি এখানে কি করি, একটা বর্ডার দেই। বর্ডার কত পিক্সেল দেবো? 1 px সলিড রেড। রিলোড। ঠিক আছে, কিন্তু এটা ভাঙতেছে না কি কারণে? কি বর্ডার গুলো আমাদের যখন বর্ডার দেই এগুলো বক্সের মধ্যে, তখন একটা বক্স আরেকটা বক্সের জায়গা পায় না, তখন ও ভেঙে নিচে চলে। এই যে আমরা যে বর্ডার, এখানে যদি 3টে বক্স থাকে, একটা বক্সে যদি বর্ডার 1 পিক্সেলও বেশি হয়, তখন আমাদের একটা বক্স নিচের দিকে আসবে। এইটা যাতে না হয় আমরা কি করব? উপরে উপরে বলে দেব বক্স সাইজিং বর্ডার বক্স, বর্ডার বক্স এই জিনিসটা বলে দেব, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমি এটা উঠে দিচ্ছি, ঠিক আছে। এগুলো লাগতেছে মেইন বক্স। মেইন বক্স কোনটা? HTML এ আসি, এটা আছে। কমেন্ট গুলো উঠে দিচ্ছি, ঠিক আছে। সিএসএস, সিএসএস এ এত কিছু লাগবে না। তাহলে প্রথমটা কি আছে? HTML এর টপ, টপ হেডার, এটাকে ধরি। স্ট্রাকচার প্রথম থেকে শুরু করে আসবেন, কোডগুলো যে ডিজাইন করবেন
প্রথমটা কি একটা একটা করে আসবেন। তাহলে এখানে স্টাইলে ক্লিক করলাম, ডট টপ হেডার। টপ হেডার কি দেব? উনি মানে ফোন চালাচ্ছে না। তাহলে টপ হেডারে বলবো ব্যাকগ্রাউন্ড। আমাদের ব্যাকগ্রাউন্ড এটা কি ছিল? উপরে ব্ল্যাক ছিল, তাহলে ব্ল্যাক কালার করে দেই। এখানে বলি ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। ব্ল্যাকের জন্য কি দিতে হয়? হেক্সা কোড 0, 3টে 0। এগুলো একটু মনে রাখবেন, কয়েকটা কোড। তাহলে ব্ল্যাক হয়ে গেছে। এরপর এই যে দুইটা কি আছে, ডিপ আছে না, এই দুইটা ডিপকে আমাদের পাশাপাশি করতে হবে। এজন্য বলে দেব, মেনকে বলে দেব ডিসপ্লে ফ্লেক্স। আউটপুটে এটা একটা ডিপ, এটা একটা ডিপ। তাহলে দুইটা ডিপ তো আমার আছে ঠিকই, এটা কাজ করলো না কেন? এখন দেখেন পাশাপাশি আসছে, ঠিক আছে? হ্যাঁ, আসতেছি, দাঁড়ান। তো কালোটা, কালো কি বুঝতে যাচ্ছে না একবারে? এই লেখার তো কালার চেঞ্জ করবো আমরা, ঠিক আছে? তাহলে এগুলো দেখেন, এগুলো কোন দিকে আছে? লেফটের দিকে আছে না দুইটা? এটাকে আমরা জাস্ট বলবো, এখানে বলবো জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট বলে দেব স্পেস বিটুইন, স্পেস বিটুইন। তাহলে দুইটাকে কি করবে? দুইটাকে পাশাপাশি করবে, প্লাস এপাশ ওপাশ করে দেবে। এটাকে লেফটে রাখছে আর এটাকে কি করছে? রাইটে দিয়ে দিছে। আরো একটা ছিল জাস্টিফাই স্পেস বিটুইন আর স্পেস অ্যারাউন্ড। স্পেস অ্যারাউন্ড আছে, এই দুইটা ইউজে বেশি। তাহলে অ্যারাউন্ডে কি করবে? এদিকে একটু জায়গা রাখবে, এদিকে একটু জায়গা রাখবে, এখানেও জায়গা রাখবে। তাহলে এখন কি করছে ও? ও কি ইউজ করছে? দুই দিকে জায়গা রাখে নাই, সমানভাবে জায়গা রাখে ও, তারপর মাঝখানে ওইটাকে রাখবে। তাইলে আমরা স্পেস অ্যারাউন্ড না দিয়ে বিটুইন দিতে পারি, বিটুইন। এরপর আমাদের কি করতে হবে? এগুলোর এখানে, এগুলোর এখানে জায়গা বাড়াতে হবে। তাইলে বলি যে টপের, টপের না, টপের ভেতর কি আছে? কন্টেন্ট, টপ কন্টেন্ট। তাহলে ডট টপ কন্টেন্ট। টপ কন্টেন্টের কোন দিক দিয়ে জায়গা লাগবে? লেফটে না রাইটে? এটা কোন দিক? তাহলে এটা লেফটে লাগতেছে। টপ কন্টেন্ট কি এটা? তাহলে এটা টপ কন্টেন্ট কোনটা? টপ কন্টেন্ট পুরোটা না, শুধু ইমেল আর ইয়াটা হচ্ছে টপ কন্টেন্ট। তাহলে এটাকে ধরে আমরা জাস্ট এখানে বলবো টপ কন্টেন্ট পেডিং লেফট। উপর নিচে কি কোনো পেডিং হবে? হবে না। আর এদিক দিয়ে দেই 20 পিক্সেল।
20 পিক্সেল খুব ইয়া হয়ে গেছে, পেডিং লেফটে দিয়ে দেই আইটেম। ইয়া আমার লোড করে নিচ্ছে। দেন এটা কিন্তু এটা কি আছে, পেডিং কিন্তু কাজ করতেছে না। পেডিং কাজ না করার কারণ কি, আমরা এটাতে বলি মার্জিন লেফট, মার্জিন লেফট থেকে কত দূর যাবে, 50 পিক্সেল দূরে যাবে, 50 px। যাচ্ছে না, আমাদের কি পুরো বক্সটা সরানো দরকার না কন্টেন্ট গুলো সরা দরকার? তাহলে কন্টেন্ট গুলো যদি সরানো দরকার হয়, তাহলে এই এর ভেতরে যে এ ট্যাগ গুলো আছে ও কি করবে, হ্যাঁ কথা আছে। এখন 150 পিক্সেল আছে, এর ভেতরে কি আছে, এই দুইটা তো আছে কি ওপেন নিচ আকারে আছে, পাশাপাশি আছে না ভার্টিক্যালে আছে, ভার্টিক্যালে আছে। তাহলে আমাদের হরিজন্টাল করতে হবে। হরিজন্টাল করার জন্য আমরা কি করব, এইটাকে ধরবো। ও আমাদের তো এখানে ইউ ট্যাগও আছে, তাহলে জাস্ট আমরা এখানে এ ট্যাগ না ধরে ইউএল কন্টেন্টের ভেতর যে ইউএল আছে এটাকে ধরে, ইউএল কি হবে, 400 পিক্সেল সরাই যাবে। তাহলে সেম কাজে করলো, তাহলে ইউএল কে ধরা দুধে দুধে চলে গেল, ওইটা ভালো হবে। এখন এই দুইটাকে আমাদের হরিজন্টাল করতে হবে। হরিজন্টাল করার জন্য আমাদের বলতে হবে টপ কন্টেন্ট ইউএল এর ভেতর কি হবে, এর যে একটা ডট থাকে, কালোর জন্য কিন্তু ডটটা বুঝে যাচ্ছে না, আমরা যদি কালারটা উঠে দেই, ডটটা বুঝে যাচ্ছে। এখন এই ডটটা উঠার জন্য আমরা জাস্ট ইউএল এ এসে বলবো লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নন করে দিলাম। এখন দেখেন তো আরো থাকে কিনা, উঠে গেছে, একটু ক্যাশ ধরে আসলো। এখন এটার ভেতর তো আমরা এখনো কাজ করি নাই, আমরা ফার্স্ট এটাতে কাজ করতেছি, তাহলে এটাতে সরে গেছে। এখন আমাদের এটাকে কি করতে হবে, ইউএল এর ভেতরে বলে দেব ডিসপ্লে, ডিসপ্লে ফ্লেক্স। দুটোর পাশাপাশি হয়েছে। এখন দুইটার মধ্যে কি করতে হবে, গ্যাপ করতে হবে। দুইটার মধ্যে গ্যাপ করার জন্য এখানে আমরা এই যে ইউএল এ আছে, যে ইউএল এর ভেতর কি আছে, এলআই আছে না, ইউএল এর ভেতরে এলআই আছে, এলআই কে বলে দেব মার্জিন লেফট, কোন দিক দিয়ে হবে, লেফটে হবে। লেফটে কি হবে, লেফটে কি হবে, 20 পিক্সেল করে সরে যাবে। সরছে। তাহলে এরপরে আমাদের পরবর্তী কাজ কি, এর ভেতরে কি আছে, আন্ডারলাইন আছে। এই আন্ডারলাইন কিভাবে উঠাবো আমরা, কাকে ধরতে হবে, ইউএল এর ভেতরে, ইউএল এর ভেতরে কি আছে, এলআই আছে, এলআই এর ভেতরে এ ট্যাগ আছে, সিরিয়াল ওয়াইজ ধরতে হবে। প্রথমে প্যারেন্ট, প্যারেন্টের ভেতর কোন চাইল্ড আছে,
সেই চাইল্ডের আবার কি কোন চাইল্ড আছে, এটা আছে নেস্টেড, এটাকে বলা হয় নেস্টেড। ইউলের ভেতরে এ ট্যাগ আছে। এ ট্যাগে আমরা কয়েকটা জিনিস করে দিলাম যে টেক্সট ডেকোরেশন নন হবে, কালার হবে সাদা কালার, ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট 500। এখন যদি আমরা আউটপুট দেখি, সাদা কালারের জন্য বোঝা যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্ক করে দিতে হবে। কেন কেন ছুটি দিব বলেন? ও টাইপিং এ ভুলেছি। এবার আসবে, একটু লোড নিলে, লোড নিচ্ছে জানি না কি কারণে। এখন আমাদের কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডও চলে গেল, টেক্সটের কি আন্ডারলাইনটাও চলে গেছে, কালারও চেঞ্জ হয়েছে। এখন এগুলোকে মাঝ বরাবর নিতে হবে, মাঝ বরাবর। হ্যাঁ হ্যাঁ, ফন্ট সাইজ বাড়াবো। এটা মাঝখানে নেওয়ার জন্য কি করব, এখানে ওই যে কি বলছিলাম টপ হেডার আছে না, এখানে বলছিলাম স্পেস বিটুইন, আরেকটা আছে জাস্টিফাই কন্টেন্ট, আরেকটা আছে অ্যালাইন আইটেম সেন্টার। না, অ্যালাইন আইটেম সেন্টার দিয়ে দিই। লোড নিচ্ছে জানি না কি কারণে। তাহলে এখন কি হচ্ছে, সেন্টারে চলে আসছে। এখন আমাদের এই সেম কাজগুলো এটার ভেতরেই করলেও হয়ে যাবে। তাহলে সেম কাজ ওইটাতেও হবে, কি কি করছি নাই করি, জাস্ট এখানে কি হবে, ক্লাসগুলো চেঞ্জ হবে। তাহলে টপ হেডারের ওইটা ঠিক আছে, কন্টেন্টে এখান থেকে কপি করে নেই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পরের ক্লাসের নাম কি, টপ মেনু। এটার নাম হবে টপ মেনু, এটার নাম হবে টপ মেনু, আর এটারও নাম হবে টপ মেনু। এরপর কি আছে, এখানে কি দিছিলাম, মার্জিন কোন দিক, মার্জিন কোন দিক দিয়ে দিছিলাম, লেফটে। এখন এখানে জাস্ট রাইট করে দেব। ঠিক আছে, এখন দুইটাই আমাদের সমান হয়েছে, এটা কিন্তু এখন অনেক চিকন দেখাচ্ছে। এখন আমরা পেডিং নিয়ে কাজ করতে পারি। পেডিং নিয়ে কাজ করার জন্য এই যে এটাতে প্রথম যে ইয়াটা আছে আছে টপ হেডার, এখানে বলে দেই যে পেডিং, পেডিং, পেডিং ওপর নিচে কত দেব বলেন? 10 না 20 পিক্সেল দেই। লেফট রাইটে 0 সেমিকোলন। বুঝছে, কিন্তু বেশি হয়ে গেছে, পেডিংটা বেশি হয়ে গেছে, 10 দিলে সুন্দর দেখাবে সম্ভবত।
হুম? না, এটা আমার ওই যে কি যেন সমস্যা হয়েছে, মনে হচ্ছে কুলারটা একটু তাহলে আমাদের টপ মেনু ক্লিয়ার কিন্তু। তাহলে দেখেন আপনার এখন আমাদের হিসাব কি, এখানে নাম্বার আছে 3টা ডিজিট, সামনের 3টা যে আছে আমরা সামনের 3টাকে ব্লু করব আর পরেরটাকে না, সামনের 3টা সাদায় থাকবে আর পেছনের গুলো কি হবে, ইয়েলো কালার বা গ্রিন কালার হবে। তাহলে তাহলে ইয়েলো কালারে দিয়ে দেবো, সমস্যা নাই। তাহলে এখানে কি করব, প্রথম যে 7টা আছে ওইটা বাদ দিয়ে বাকিগুলোকে কাট করলাম। এখানে বলে দেবো স্পান নামে ট্যাগ, স্পান ট্যাগ ওপেনিং ক্লোজিং। বাকি জিরো গুলো এখানে রাখি দেব। এরপর কি করব, স্টাইলে আসবো, স্পান নামে যে স্পান নামে কি আছে, আগেও একটা কিন্তু আছে, আগের ডিজাইনটা পাবে আমার। জাস্ট এখানে সিএসএস এ আসি, বলছি স্পান কালারের, যেখানে স্পান থাকবে ওর যে টেক্সট আছে, টেক্সটের কালার কি হবে, রেড কালার হবে। জাস্ট এইটুকু, ওখানে ধরে দিবেন স্পান আর নিচে এসে সিএসএস এ বলে দিবেন।